বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 11/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। যারা যে আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আমি একটু ঝটপটই বলছি, অনেকেই বলে আপা একটু তাড়াতাড়ি মূল বক্তব্যে চলে আসেন। আসলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের কল্যাণে যেটা ভালো সেটা প্রচার করা, এবং সবসময় আপনারা চেষ্টা করবেন যেখান থেকে মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, দিনের দাওয়াত দেওয়া হবে, মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব দুস্থ যারা আছে সবার পাশে থাকতে হবে। তো আমি এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আমাদের অফিস কিন্তু খোলাই আছে, আপনার অফিসেও সরাসরি চলে আসতে পারেন। আর ভার্চুয়ালি যারা সেবা নিতে চান, যারা দূর দেশে আছেন, তারা হয়তো হোয়াটসঅ্যাপে ইমেলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের মেম্বার ফিটা বিকাশে পাঠাই দিলেই হবে। তো এক ভাই তার ছোট বোনের জন্য আসছে। বোন হচ্ছে আপনার ডেট অফ বার্থ হচ্ছে 87, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টার পাস এবং সরকারি চাকরি করে, 5 ফিট 4 লম্বা, শর্ট ডিভোর্স, একটা বাচ্চা আছে। মেয়ের হালকা পাতলা টাতলা সুন্দর সরকারি চাকরি, প্লাস আপনি অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে আনসার ও বিডিবিতে আছে আর কি, সিপাহী হিসাবে। ওদের যে রিকোয়ারমেন্টটা তারা চাচ্ছে, কালকে লিখে দিয়ে গেছে ভাইটা, পাবনা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বগুড়া, রাজশাহী, নওগাঁ, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঈশ্বরদী, এইসব ডিস্ট্রিক্টের ছেলে হলে তাদের জন্য ভালো হয়। ছেলে যদি বিদেশে থাকে, অনেকে আছে সৌদি আরব, মালয়েশিয়া, নর্মাল ছেলে আছে যারা কিনা বউ সরকারি চাকরি করলো, ছুটিতে আসলো, এবং মেয়ের কিন্তু 4-5টা প্লটও আছে। তারা ওই পাবনাতে অনেক একদম মেন শহরেই নাকি বাড়ি টাড়ি করছে মেয়ে নিজে। হাজব্যান্ড অ্যাডিক্টেড ছিল, ডিভোর্স হয়ে গেছে। আর আরেকটা বোন, ও সরকারি চাকরি করে, দারোগা আর কি। ওরাও চাচ্ছে, ওর অবিবাহিত, ওর বয়স 30, ও গাজীপুরে বাসা, নিজের ফ্ল্যাট আছে, বাড়ি আছে। তো ওরা চাচ্ছিল আবার পাবনা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বগুড়া, রাজশাহী, নওগাঁ, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঈশ্বরদী, এদিককার ডিস্ট্রিক্টের ছেলে হলে ভালো হয়, সরকারি চাকরি হলে ভালো হয়, যেটা দারোগা তার জন্য। তো আমার মনে হয় অনেক ভাইরা আছে একটা সরকারি চাকরিজীবী মেয়ে খুঁজে, হয় ডিভোর্স বা অবিবাহিত। যেমন আরেকটা পুলিশের দারোগা আসছে, সেও পুলিশের দারোগা, সাব ইন্সপেক্টর বলে মনে হয়, আমি পদবিগুলি এতটাই বুঝি না। ও অবিবাহিত, ওরও বয়স 94, হাইট 5 ফিট 5, পাতলা স্লিম, হ্যান্ডসাম মেয়ে, ওর ভালো পরিবারের। অনেকেই আছে না যে পুলিশ মেয়ে পছন্দ করেন, আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে হয়তো ভালোভাবে একটা ভালো মেয়ে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। এই আর আরেকটা বোন আসছে নতুন, এগুলি সব নতুন আসছে। আরেকটা বোন আসছে, আমি একটু দেখি বলি, বিশাল মেয়েটার রিকোয়ারমেন্টই যেটা বললো, দেখলাম যে আমার ভাইদের জন্য ভালোই হবে। মেয়ে 88-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, MBA করা, BBA করা। ও এখন হচ্ছে এক্সিকিউটিভ অফিসার আছে একটা ব্যাংকে, খুব ভালো পজিশনেই আছে, এবং রাজশাহীর মেয়ে, আর ঢাকা মিরপুরে বাসা। ওর শর্ট ডিভোর্স আছে, ওর একটা বাচ্চাও আছে। এখন থেকে আমি চিন্তা করছি বাচ্চা আছে যে মেয়েদের আমি বলে নিব, কারণ অনেক সময় দেখা যায় ও বাচ্চা ছাড়াই বেশিরভাগ ছেলেরা চায়, কিন্তু এটা বুঝে না তাদেরও তো ঘরে বাচ্চা আছে। তো
তো এই বাচ্চা কিন্তু কোনো ফ্যাক্ট না, তবে হ্যাঁ বেশি মানে যে বাচ্চার প্রতি আমার মা, যেমন আমরা বেশি ভক্ত হয়ে গেলে তখন আবার হাজব্যান্ড আবার এটা একটু ঝামেলা মনে করে আর কি, এটাই একটু সমস্যা হয় মনে হয়। তো মেয়েটা কিন্তু খুব সুন্দর, ব্যাংকে আছে, ভালো একটা ছেলে চাচ্ছে, যেটা হোক, যদি ভালো কোনো পাত্র হয় তাহলে একটু আরেকটা বোন ও মালয়েশিয়া থেকে আসছে, এসে আমাকে ফোন দিছে, ও বিধবা, ওর 5 ফিট 5 লম্বা, ও বিকালবেলা আমার অফিসে আসবে, ওর নিজস্ব বাড়ি টাড়ি আছে, ভালো পজিশন, নিজে মোটামুটি প্রতিষ্ঠিত, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, অবশ্যই বেটার হতে হবে। আরেকটা বোন, ও হচ্ছে গুলশানে বাসা, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, মেয়েটা, ওর 45-এর মতো বয়স, নিজস্ব ফার্ম আছে, অনেক হ্যান্ডসাম মেয়ে, খুব সুন্দরী, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আমাদের কাছে বেশ কয়েকটা ডাক্তার মেয়ে আসছে, যেগুলি আমি মানে ডাক্তার এক্সক্লুসিভ ডাক্তার মেয়ে আসছে, খুলনাতে বাড়ি, খুলনা শহরে ওরা সেটেল। খুলনার অধিকার যদি কোনো ছেলে থাকেন ডাক্তার, যোগাযোগ করেন। মেয়ের 2000 সালে ডেট অফ বার্থ, 5 ফিট 2 লম্বা, তো MBBS করছে সরকার খুলনা মেডিকেল কলেজ থেকে। আমরা ভালো, খুব ফাদার হচ্ছেন সাব রেজিস্ট্রার ছিলেন, সাব রেজিস্ট্রার উনি এখনও, আর মাদার হচ্ছে প্রফেসর, খুব ভালো ফ্যামিলি। আমার মনে হয় আপনারা ডাক্তার মেয়ে যদি খুলনা ডিস্ট্রিক্টের চান, আপনারা একটু যোগাযোগ করলে হয়তো মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়াও ডাক্তার অনেক ভালো ভালো আসছে, আপনারা একটু যোগাযোগ করেন। আর বিয়ে শাদীর ব্যাপারে আসলে আমরা হচ্ছে মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করে থাকি। আপনারা একদিনেই ধরেন আমাদের মেম্বার হলেন, হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা সব পাবেন, এই চিন্তা নিয়ে আসবেন না। হ্যাঁ, আমি আপনাদের চয়েস মতো পাঠাবো, আবার ওই পক্ষেরও চয়েস হতে হবে। যে আপনাকে চায় আপনি তাকে নেন, তাহলে তো একদিনেই বিয়ে হয়ে যায়, অ্যাভেলেবেল। কিন্তু যে আপনাকে চাচ্ছে না, আমার মনে হয় তারা বেশি সেদিকে ঝুঁকে। আর বিশেষ করে আমার ভাইরা, একটু আমি অনুরোধ করব আমার বোনদের সাথে, আপনারা একটু সামঞ্জস্য রেখে কথা বলবেন। কোনো উচ্ছৃঙ্খলতা কথাবার্তা তো বিয়ের আগে প্রয়োজন নাই এগুলি করলে, কারণ আমার প্রত্যেকটা বোনই, প্রত্যেকটা মেয়েই তারা চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য ওরা বিয়েটা ফরজ মনে করে, কিন্তু কোনো গুনার কাজ করবে না। অতএব আপনারা আজে বাজে অফার দিয়ে আপনাদের কিন্তু তখনই বলবে যে আমার বিয়ে হয়ে গেছে, যখন আপনাকে পছন্দ না করে। কারণ আপনারা অনেকেই আছেন, একজনকে না করলেন আপনি আবার 10 বার ফোন দিলেন, তাতে কিন্তু বিরক্ত হয়ে যায়। তো আপনারাই ছোট হন। আমি চাই আমার ভাইরা যেহেতু এত অমায়িক, তারা প্রত্যেকটা ভাই বলে আমরা গরিব অসহায় মেয়ে হোক আমরা বিয়ে করব, কিন্তু ওই আপনাদের কিছু কিছু চাল চলনে কিন্তু মেয়েদের কাছে আপনারা অসম্মানিত হন। আমি এটা চাই না। খারাপ কথা, খারাপ ল্যাঙ্গুয়েজ, এটা আসলে বিয়ের আগে এটা খারাপই ধরা হয়, বিয়ের পরে এটাকে রোমান্টিক বলা হয়, রোমান্স বলা হয়। কিন্তু আপনি বিয়ের আগে খারাপ যত অফার দিবেন, তখনই কিন্তু জাপা এই ছেলেটা খারাপ, কারণ সে এটা বিয়ের আগে অবশ্যই এটা খারাপ দৃষ্টিতেই দেখে সবাই। হ্যাঁ, তো আমাদের অফিস খোলাই আছে, আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের মেম্বার হয়ে আপনারা সেবাটা নিন। আমি চিন্তা করছি আপনাদের সেবায় সবসময় যেহেতু আছি, আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই ইনশাল্লাহ করব। সরকারি চাকরিজীবী অনেক ছেলেরা আছে, চান দেশে বিদেশে, আপনারা বিদেশে থাকলেন, মেয়ে সরকারি চাকরি করলো, বাস সুন্দর দুজনে মিলে সংসার পরিচালনা করলেন। তো এটাই আর কি। এই যে কয়েকটা মেয়ের কথা বললাম প্রত্যেকটাই খুব সুন্দর, এতটুকু অন্তত বলতে পারি। তো সবাই আসবেন ইনশাল্লাহ, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।